হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমি আনবক্সিং করতে যাচ্ছি কিউকেজি এর একটা ফেমাস ইয়ারফোন, যেটার নাম হলো কিউকেজি AK6। আপনারা এটা জেনে থাকবেন যে কিউকেজি এর DM10 এবং DM9 ইয়ারফোনটি খুবই হাইপ তুলেছিল। আর এটা হলো বলা যায়, আমি আজকে যেটা আনবক্সিং করব এটা আন্ডাররেটেড একটি ইয়ারফোন। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে দেই এটার আনবক্সিং। তারপর আস্তে আস্তে এটার গুটিনাটি সবকিছু তুলে ধরার চেষ্টা করব। কিউকেজি এর অন্যান্য মডেলের ইয়ারফোনের মতোই সেম প্যাকেজিংটা এখানে পাবেন। উপরে একটি কাগজে মোড়ানো বক্স এবং ভিতরে পাচ্ছেন একটা প্লাস্টিকের বক্স, যেখানে বক্সের উপরে কিউকেজি এর ব্র্যান্ডিং করা আছে। এবং মজার বিষয় হলো এই বক্সটি অনেক কাজের। তো চলুন এখন বক্সটি ওপেন করি। বক্সটির নিচের দিকে দেওয়া আছে এটার একটা বাটনের মতো, ওইখানে আপনি প্রেস করলে এটা ওপেন হয়ে যাবে। এবং ভিতর দেখতে পাচ্ছেন এটা পলি দিয়ে মোড়ানো এটার যে ইয়ারফোন এবং অন্যান্য ইয়ার টিপস সেগুলো রয়েছে। পলিটার মধ্যে দেওয়া আছে সুন্দর ইয়ারফোনটি এবং এটার নিচে দেওয়া আছে এটার অনেকগুলো ইয়ার টিপস, আপনার শার্টের কলারে লাগানোর জন্য একটি হুক এবং এটার মধ্যে আরো দু একটা জিনিস আছে। এটা যেহেতু ওভার দ্য ইয়ারফোন, তো এটাতে আপনার কানে হোল্ড করার জন্য টোটাল দুইটি প্লাস্টিকের হোল্ডার দেওয়া আছে, যেটার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার কানে কোনো রকম ব্যথা অনুভব না করে এটা লং টাইম আপনি পরে থাকতে পারবেন। তো এটার অ্যাক্সেসরিজগুলো দেখানো হলো, এবার চলুন বের করি সুন্দর এই ইয়ারফোনটি। লুকিংয়ের কথাই বলতে গেলে এই ইয়ারফোনটি অস্থির একটা ইয়ারফোন। আর এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। এটার যেটা ওয়্যার দেওয়া আছে সেটা হলো একদম DM10-এর মতো অনেকটা, বাট এটার যে কানের যে ইয়ারফোনের কভারটা এটা জাস্ট এক কথায় অস্থির। এটা হলো সেমি ট্রান্সপারেন্ট কালারফুল ব্লু কালার কভারটা এখানে ইউজ করেছে, যেটা দেখতে অনেক সুন্দর লাগে কারণ এটার ভিতরের সব পার্টস আপনি সচক্ষে দেখতে পারবেন। DM10 আমি ইউজ করেছি 4-5টা, DM9 একটা, এবং এছাড়া অনেক ইয়ারফোন ইউজ করার পর অবশেষে আমার চোখ পড়লো এটার দিকে এবং আমার মনে হচ্ছিল এই এত সুন্দর একটি ইয়ারফোন আমার আসলে নিয়ে দেখা উচিত যে এটা কেমন। লুকিং এর দিক দিয়ে বলতে গেলে এটা এক কথায় বেস্ট। এটাকে আপনারা DM10 এর সাথে কম্পেয়ার করতে পারেন, কারণ যদিও এটার প্রাইস DM10 থেকে একটু হাই। DM10 এর প্রাইস 300 থেকে 350 টাকা, আর এটার প্রাইস 350 থেকে 450 টাকার মধ্যে। এই ইয়ারফোনটি পাওয়া যায় বেশ কয়েকটি কালারে, সবগুলো কালারে আপনারা সেমি ট্রান্সপারেন্ট এটার যে বডি সেটা পাবেন। আর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ব্লু কালারটা, যে কারণে আমি এটা নিয়েছি। আর এছাড়াও পিঙ্ক, রেড, গ্রিন, ব্ল্যাক এই কালারগুলো আপনারা পেয়ে যাবেন। এই ইয়ারফোনটির কেবল লেন্থ 1.2 মিটার, যেটা আসলে এনাফ। আর এটার যে কেবলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে প্লাস্টিকের একটি আলাদা একটি আবরণ দিয়ে এটা মোড়ানো, যে কারণে এটা খুব সহজে ছিঁড়বে না। এটায় দেওয়া আছে 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক, যেটা সোনালী কালার। আর আপনারা জানেন সোনালী কালার এগুলা টেকসই হয় বেশি। এটার হেডফোন জ্যাকটি আই শেপের। আর অরিজিনাল ভার্সনে আপনারা গোল্ড প্লেটেড হেডফোন জ্যাক পাবেন, আর যেগুলো আপনার ডুপ্লিকেট হয় সেগুলো সাধারণত বেশিরভাগ দেখা যায় সিলভার কালারের হয়ে থাকে। ইয়ারফোনটির কন্ট্রোলারে আপনারা পাবেন একটি বাটন এবং একটি স্লাইডার। বাটনের মাধ্যমে আপনি কল রিসিভ এবং কল কাটতে পারবেন, এবং মাঝে মাঝে আপনি গান শুনলে সেটা মিউজিক প্লে, স্টপ, নেক্সট, প্রিভিয়াস দিতে পারবেন। আর এটার যে স্লাইডারটা আছে সেটার মাধ্যমে আপনি সাউন্ডটা কমাইতে পারবেন এবং বাড়াইতে পারবেন। নিচের দিকে স্লাইড করলে একেবারে লো ভলিউমে চলে যাবে, আবার যদি আপনি উপরের দিকে স্লাইড করেন তখন একবারে জাম্প করে হাই ভলিউমে চলে যাবে। রাইট কানে যে সাইডটা দিবেন সেটা আর, এবং লেফট কানে যে সাইডটা দিবেন সেটা এল লেখা আছে এখানে। ইয়ারফোনটিতে ফ্রিকোয়েন্সি রেসপন্স পাওয়া যাবে 20 থেকে 23 কিলোহার্জ। এটাতে আপনারা রেজিস্ট্যান্স হিসেবে পাচ্ছেন 16 ওহম। আর এটার যে সেন্সিটিভিটি দেওয়া আছে সেটা 98 ডিবি। কেবল লেন্থ সেটা 1.2 মিটার, সেটা তো আমি বলে দিয়েছি। আর এটার যে নিডল ডায়ামিটার দেওয়া আছে সেটা 2 পিনের 0.75 mm। তো গাইজ, আজকের ভিডিওটি মূলত আনবক্সিং ভিডিও ছিল, যে কারণে আমি আজকে অন্যান্য এটার যে সাউন্ড সম্পর্কিত যে সকল তথ্য আপনাদেরকে দিতে পারতেছি না। বাট এটা আমি কিছুদিন ইউজ করার পর এটার সাউন্ড সম্পর্কে একটি এক্সপিরিয়েন্সের উপর একটি এক্সপ্লেনেশন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। আশা করি সেই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো ততদিন সাথে থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।